दरिया तू है प्यास तू प्यार के बेकरारी तुझको तू सफर तुम कदम तू हमारा इस जगह मेरे दिल के धड़कनों में तो
এরকম গ্রামের রাস্তা মোটামুটি 20 কিলোমিটার মানে 30 মাউন্টেন বাইক তো আরও কঠিন হয়ে যায় চালানো। যাই হোক, এখন আমাদের 25 কিলোমিটার এসেছি। এখন এখানে দেখাচ্ছে 34 কিলোমিটার, কিন্তু 50 বেশি যাবো না টোটাল, মানে আমরা অর্ধেক, আরো 25 কিলোমিটার। খুবই রোদের জন্য আরো কঠিন করে চালানো, তারপরে মোটামুটি ঠিকই থাকে, চালানো যায়, এভারেজ স্পিডও কমে যায়। 14-15 এমনি সময় রাস্তায় যেটা 22-23 কিলোমিটার পার থাকে। গ্রামের মানুষ মাছ নিয়ে যাচ্ছেন গ্রামের মানুষ। শহরের দিকেই যেতে আশা করি। তিনজন বাইকের মধ্যেই খুবই ভালো। সর্বনাশ। গ্রামের রাস্তায় চলতে চললেই আশেপাশের লোকজনের কথোপকথন খুবই ভালো লাগে শুনতে। অন্যরকম ভাষা, অন্যরকম অ্যাকসেন্ট আর কি, ভাষা আর কি, বাংলা
অ্যাকসেন্ট ডিফারেন্ট, ডায়ালেক্ট আলাদা। সবসময় বোঝা যায় না কথা, কিন্তু একটু যদি শোনা যায় এইগুলো ছাগলের বাচ্চা ছাগল, কেউ মন দিয়ে যদি একটু চেষ্টা করা হয় তাহলে খুব কঠিন না, কঠিন কেন, নিজেরই ভাষা ওই আর কি। কুকুর খুব ভয় লাগে রাস্তায় চলতে চলতে, তবে গ্রামের কুকুর শহরের কুকুর থেকে তো আলাদা, গ্রামের কুকুর তাড়া করে না, শহরের কুকুরগুলো দেখলেই হেলমেট বা ওই জাতীয় জিনিস মুখ ঢাকা থাকলে তাড়া করে, ওদের ওখানে অসৎ লোক বেশি। বাদিকে বাদিকে যাবো, এই বাদিকে ভালো রাস্তা আছে। বাবা এই রাস্তায় তাও একটুখানি ভালো চালানো যায়, তবে ঠিক আছে, মানে ভিডিওর জন্য গ্রামের রাস্তা ভালো, অনেক কিছু নতুন দেখা যায়। অন্যদিন রাস্তাতে ছাগল দেখিনি, এইদিকে ছাগলের সংখ্যা একটু বেশি। এটা হচ্ছে ধানের গোলা, ধান রাখা আছে, এখন ওঠেনি বোধহয়, ওঠেনি কদিন বাদে বর্ষাকালটা গেলে। গাড়ি ডান দিকে ধানের ক্ষেত করতে একদম, ধান পাকেনি, মোটামুটি পাকেনি, কিন্তু ডুবে পড়ে কদিন বাদে। বৃষ্টি এবার মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে, তবে দেখা যাক কি ধরে। না না না, ভুল রাস্তা, সুন্দর রাস্তা কিন্তু ভুল রাস্তা। কোমুট অ্যাপটা কেও MOOT সাইক্লিং হাঁটা এর জন্য খুবই ভালো ইউজ করে দেখতে পারেন। বড় রাস্তা দিয়ে গুগল ম্যাপসে যেমন, স্ট্রাভাতে তো পয়সা লাগে, যাই হোক কোমুটে আপনার ওই ফ্রিতেই করা যায়, প্ল্যান সেট করতে পারেন। হচ্ছে গিয়ে মানে এইরকম রাস্তাগুলো দেখায়, বড় রাস্তা অ্যাভয়েড করে গেলেন কোমর দিয়ে, আসলেন গুগল ম্যাপস দিয়ে যদি রোদ না থাকে। আমি যতই কোমর দিয়ে করার চেষ্টা করি, কারণ এই ছায়া ছায়া ব্যাপারটা থাকে, নাহলে তো রোদ খুবই অনেক রকম আছে, যে মানে যদি আপনি সাবস্ক্রিপশন নিতে চান তা ওখানে ওয়েদার, বিভিন্ন রকম ল্যান্ডস্কেপ কীরকম, ওই যে দুটো কিড ছাগলের বাচ্চা, দুটো 3টে 4টে 5টে 6টা করতে পারেন সাবস্ক্রিপশান দিয়ে। ল্যান্ডস্কেপ কীরকম দেখতে পারেন, এলিভেশন কতটা, কত পার্সেন্ট, নানা রকম আছে। কিন্তু ফ্রি যে ভার্সনটা, মানে অ্যাপের মধ্যেই ফ্রি, সেখানে ওই দেখা যায় মানে এই ভার্সনে আপনারা ওই পাবেন, মানে এই ম্যাপ সেটিং করতে পারবেন, প্ল্যান করতে পারবেন, আর অফলাইন নেভিগেশন আছে, ব্যাটারি সেভ করতে পারবেন, কারণ রোদে ফোন খুব গরম হয়ে যায়, তো
তো এই নেভিগেশনের জন্য নেট চালিয়ে রাখতে পারে, আরও গরমটারও তাগড়া হয়। তো অফলাইন করে নয় ভালো, ডাউনলোড ওখানে অপশান থাকবে, খুব ইজি। ম্যাপ সেট করে নেবে আপনার পছন্দ মতো, দিয়ে চলে আসুন এখানে। এটা খুব বেশি দূর না, যেখানে যাচ্ছি আজকে ঘটকপুকুর। বেলঘরিয়া থেকে আমি আসি, বেলঘরিয়া থেকে আপনার 50 কিলোমিটার মতো পড়ে। তো ঠিক আছে, ফিরতে হলে 50, কম বেশি হয় 100-110 হয়ে যায়। দেখা যায় আজকে কত হয় টোটাল, আপনাদের ভিডিওতে জানাবো। For those who can't understand Bengali, please turn on the action. I have translated whatever I am saying. It might not be accurate, but it's close enough. Thank you. কি সুন্দর গ্রামের মধ্যে দিয়ে, যদি এটা গ্রাম নয়, এটা চাষের জমি, মাছের ভেরি টাইপের, কিন্তু সুন্দর। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু আমার খুবই ভালো লাগে। এগুলো খুব একটা গভীর না, মানে এই যে এদিকের ভেরিগুলো, এগুলো তো আপনি পা দিয়ে মানে হাঁটাচলা করতে পারবেন না। দেখুন এই টাওয়ারগুলো খুব বেশি উঁচু হওয়া কথা নয়, মানে সমতল জায়গাতেই তো তৈরি হয়, তো পুকুরের মধ্যেই টাওয়ার, তো স্নান করা যায় না, যায় না তার না, কিন্তু কম করে না বেশি লোক। মাছ চাষ, তারপরে এসবের জন্যই বেশিরভাগ ব্যবহার করা হয়। মাছের খাবার টাবারের জন্য দৌড়ানো। টিনের বাসন, স্টিলের বাসন বিক্রি করছেন ঘুরে ঘুরে। খুব ছাগল আজকে, দেখেন দুটো গরু। একটু একটা রাস্তা ধরেছিলাম, সে রাস্তা মানে এই কোমো ট্যাপটা বললাম ভালো, কিন্তু এখানে একটু সমস্যা আছে, একটু মানে কমন সেন্স রাখতে হবে। হ্যালো, একটু কমন সেন্স রাখতে হবে আপনাদের, যে মানে এই রাস্তায় গেলে কি পৌঁছাতে পারো, তো মনে হবে না উত্তরপ্রদেশের মন থেকে না, তাহলে না যাওয়াটাই ভালো। একটু আগে আমার মনে উত্তর দিয়েছিল হ্যাঁ, কিন্তু তাও মানে রাস্তাটা পেলাম না, একটা জঙ্গলের মধ্যে দিয়ে। ভিডিওতে পাবেন আপনারা। যাই হোক, মাথায় রাখবেন ব্যাপারগুলো। तुम भी हो मैं भी हूँ, पास आऊं तो कह दूँ, आखिर क्यों मैं यूं दीवाना हो गया, जो मैंने देखा तुम्हें, जो मैंने जाना, जो मैंने जाना तुम्हें ही चाहा पाया, जो होश था। এই এখনই সাইক্লিংয়ের সিজন, এরপরে মানে এখনও নয়, বর্ষাকালে রোদও আছে, এখন শুরু হচ্ছে আর কি। আমি গরমকালেও চালাই, কিন্তু এত দূর তো আসতে পারবো না তখন, কারণ রোদ খুব 40 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস হলে তখন সাইক্লিং করা খুব মুশকিল। তো যারা করতে চান গরমের মধ্যে বা সব সময়, একটু ওআরএস রাখবেন সাথে, মানে জলে গুলে একটু ওআরএস নিয়ে রাখবেন। বলে 1 লিটার জলে একটা ওআরএস গুলতে, তবে আমি 750 জলে গুলি, কারণ নুনটা ঢোকা নিয়ে কথা। এবার জল একটু কম বেশি হলে কোনো ব্যাপার না, কম বেশি কম দরকার নেই, অল্প কম বেশি হলে কোনো ব্যাপার না। যেটা ব্যাপার সেটা হচ্ছে গিয়ে ধরুন একটু দূরে গেলেন,
ঠিক আছে, তো এবার জলটা ওয়ারেসটা খেলেন, ওয়ারেস গড়ানো জলটা অনেকটা খেলেন, তখন একটু জল যদি আপনি ভরে নেন তখন আবার কী হয় মানে একটু নোনতা মিষ্টি স্বাদটা থেকে যায়, তখন একদম পানসে হয়ে যায় মানে, তাও একটু ভালো লাগে খেতে। মানে শুধু জলও হলেও ভালো, আমার যেমন খুব ঘাম হয় তো আমি একটু সবসময় চেষ্টা করি ওয়ারেসগুলোকে জল নিয়ে বেরোতে। একটা বাক্স নিয়ে নেবেন, 600 টাকা মতো নেয়, 20টা থাকে, কার্যকরী খুবই। ডগো আজকের রাস্তাটা সত্যি বলতে খুব খারাপ নয়, রাস্তাগুলো আজকে খুব খারাপ নয়। তো অন্যদিন অন্য ভিডিওগুলোতে আপনারা দেখতে পারেন, মানে এমন রাস্তা দিয়ে যেতে হয় মানে যেন পড়েই যাবো। স্কুলটাও ঠিক আছে, বাম্পার একটু বেশি, কিন্তু স্বাভাবিক রাস্তা, খালি রাস্তা, অনেক দূর রাস্তা হলে লোকের জোরে চালানোর প্রবণতা থাকে, বাইক ঠাইক তো চলেই, বাম্পারও থাকবে। তবে আপনারা যারা নতুন নতুন সাইকেল চালাবেন বা গ্রামের দিকে আসতে চাইছেন বা আসেন, তারা রিলেট করতে পারবেন বা ভবিষ্যতে পারবেন। সেটা হচ্ছে কি মানে লোকজন খুব আপনার দিকে দেখবে, মানে শহরে যেমন একটা প্রবণতা থাকে যে না তাকাবো না, অন্যদিকে তাকিয়ে থাকি, কিউরিয়াসিটি থাকে, কিন্তু তাও মনে হয় যেন অন্যদিকে তাকিয়ে থেকে আমরাও করি না। আর নতুন কিছু একটা লোক সাইকেল নিয়ে আসছে, এটা হেলমেট হেলমেট পরে, এটা মেজর ব্যাপার অনেকের কাছে, তাকিয়ে থাকে। গ্রামের দিকে লোকজন কিন্তু মানে গ্লেয়ার দেবে, তো এগুলো খুব মানে ওরকম নয় যে ওরা চাইছেন আপনি আসুন বা ওয়েলকামিং নয়, কিন্তু হয় আর কি ওদের এটাই কালচার, এটাই মানে কালচার না মানে অভ্যাসেরই। এক একটা গ্রামের মানুষ এক একজন এক এক রকম, বিভিন্ন ধরনের। বাচ্চাদের সব থেকে বেশি কিউরিয়াসিটি থাকে যে মানে ওরাও ধরুন সাইকেল টাইকেল চালায় গ্রামের দিকে, তো শহরের দিকে বাচ্চারা চালায়, গ্রামের দিকেও বেশি চালায়, যাই হোক থাকে সেই এটা আর কি, হেলমেট পরে সাইকেল চালায়, এই ক্যামেরা নিয়ে হেলমেট নিয়ে হয় না, সেগুলো একটা বড় ব্যাপার। এটা একটা ব্রিজে উঠলাম, খালটা পার করেছি, আবার এদিক দিয়ে পার করলাম, কারণ ওদিকে রাস্তাটা খুবই বাজে ছিল, যাওয়া যাচ্ছিল না, খালটা পার করে ওদিকে এসেছি। দেখি আমি কিছু খাবার দাবার পাই কিনা, চকলেট। আমরা এখন বাসন্তী হাইওয়েতে উঠে পড়েছি, আমরা নামি, আপনিও চলুন আর কি। বাসন্তী হাইওয়েতে উঠেছি, কিছু দূর দিয়ে আবার ডান দিকে নেবো গ্রামের রাস্তায়, তখন আবার কথা হবে। এই হাইওয়েগুলোতে তো চেষ্টা করবেন দূরত্বটা বাড়িয়ে নিতে, মানে কমিয়ে নিতে, কারণ নাহলে পরে গ্রামেরগুলোতে বেশি দূরে যাওয়া যায় না, যেমন বললাম। এইগুলো বাড়ালে কি কমালে কী হবে, স্পিডটা একটু বাড়িয়ে নিলে কী হবে, তাহলে একটু তাড়াতাড়ি তার থাকতে পারবেন, মানে 5-6 ঘন্টার মধ্যে বাড়ি ফেরার চেষ্টা করতে পারবেন। নাহলে বেশি টাইম লেগে যাবে আপনার, যদি প্রথম একটু সময় বেশি লাগবে, পরের দিকে কমে যাবে, এগুলো করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে। সাবধানে চালাবেন, ঘরে বাড়ি আসছে গড়ে ওটা দিয়ে আমরা বাড়িকে দেখে নেবেন, নিয়ে কিছু ফোন থেকে চলবে, তাহলে বাড়িতে সাবধানে চালাবেন, হাইওয়ে দেখতে পায় না গাড়িগুলো, সাইকেল। সাইকেল কিন্তু তাও 25
তো করাই যায় 25 কিলোমিটার বরাবর হাইওয়েতে। ভালো রাস্তা হলো, যাদের আপনার সরু চাকা বা রোড বাইক যেগুলোকে বলে, আমার মাউন্টেন বাইক, তো সেক্ষেত্রে হাইওয়েতে আপনি 30-32 তো প্রথম থেকেই নয়, অভ্যাস করতে করতে আস্তে 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 বাইক পেতেই পারেন, বড় ব্যাপার নয়। আর আমার গিয়ার দেওয়া সাইকেলও নয়, সিঙ্গেল গিয়ার। কিনবো পরে একটা, ভালো একটা কেনার ইচ্ছা আছে, দেখা যাক। যাদের গিয়ার দেয় তারা আর একটুখানি অ্যাডভান্টেজ পাবে, গিয়ারে আস্তে আস্তে বাড়ানো যায় স্পিডটা, যেন যেন সেই পাইলি। এই এই রাস্তা দিয়ে ডান দিকে ঢুকতে বলছে, ওই দেখে শুনে তারপর ঢুকবো। একটা লজেন্স খেলাম, কোথায় যাবো রাস্তাটা মনে হচ্ছে এই যে ক্যালকাটা রিভার কমপ্লেক্স। যাই ভেবেছিলাম একটা গ্রামের রাস্তা, কিন্তু ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি যাওয়া যাবে। একটা দেখছি লোকজন দাঁড়িয়ে, আমরা এমনি দাঁড়িয়ে গল্প করছে, দিয়ে থাকি। জানি না কেমন আওয়াজ শোনা যাবে, যে প্রথমবার করছি, মানে কথা বলছি তো, প্রথমবার করছি তো, দেখা যাক। না হলে আমি পরে চেষ্টা করবো একটা মাইকের ব্যবস্থা করার, কিন্তু এত ইকুইপমেন্ট নিয়ে সাইকেল চালানো মুশকিল। ব্যবস্থা হয়তো নাও করতে পারি, জানি না, দেখতে হবে সেটা। গ্রামের মধ্যে একটা লজেন্স খেলাম, ঠিক দোকানে গেছিলাম তো পেলাম একটা ইঞ্জেকশনের সিরিঞ্জ, তার মধ্যে জেলি ভরা। তো আমি তো ভিডিওতে যাওয়ার আগে খেয়ে ফেলেছিল একটা। যাই হোক, কনসেপ্টটা খুবই সহজ, খেতে খুব খারাপ না। খাবার রাখবেন সবসময়, আপনি ওয়েট লসের জন্য সাইকেল চালান, আর এমনি এক্সারসাইজ বা নর্মাল মেনটেন্যান্সের জন্য হোক, দূরত্ব অনুযায়ী খাবার রাখবেন। কারণ আপনার তো ডাইরেক্ট ফ্যাট থেকে লস হবে না যখন চালাচ্ছেন, ধরুন আপনার গ্লাইকোজেন থেকে লস হবে, পরে সেই গ্লাইকোজেন রিজার্ভ স্টোর হতে ফ্যাটটা ইউজ হবে, তখনই ডাইরেক্ট ফ্যাট থেকে কনভার্ট করা যায় না এনার্জি। একটা সময় পর যখন আপনার গ্লাইকোজেন রিজার্ভটা শেষ হয়ে যাবে, তখন আর আপনি ফেরার জোর পাবেন না বা আরও এগিয়ে যাওয়ার জোর পাবেন না। তো ইটস ফর বেটার যে কিছু খাবার খেতে থাকলে পরে আরও বেশি দূর যেতে পারবেন, আরও এফেক্টিভ এক্সারসাইজ হবে, আরও তাড়াতাড়ি চালাতে পারবেন। জাস্ট অল্প কিছু চকলেট, একটু বিস্কিট, এই জাতীয় খাবার। এরকম একটা ব্যাগ যদি রেখে দেন খুব ভালো।
আমি যেমন ম্যাক্সিমাম টাইম ফ্লেক্স ইউজ করি, খুবই ভালো লাগে আমার খেতে। আর তাড়াতাড়ি হয়ে যায়। কারণ সোজা রাস্তা মুখ দেখতে খুব একটা ভালো লাগে, কিন্তু চালাতে খুব ভালো লাগে। দেখতে পারবেন, দেখুন চামড়া সুতা টুটা আছে এখানে, ডান দিকে বন্ধ আছে, আরও সামনে আছে দেখাচ্ছি, একটু বন্ধ পচা চামড়া হচ্ছে, মানে ট্যানিং হচ্ছে আর কি লেদার কমপ্লেক্সের ভিতরে। দেখুন লেদারের বিভিন্ন রকম পশু পাখি, পশুর চামড়া, গরুরই বিশেষ করে একদম শুকিয়ে সাদা হবে, বিভিন্ন রকম প্রসেস হবে। তারপরে আমরা পরবো জুতো, ব্যাগ, জ্যাকেট, ভালো সুন্দর। রাস্তার চারদিকেই আছে, এদিকে আছে, দেখুন বাবা এই হলো রাস্তা। এই রাস্তা দিয়ে যখন আসবেন একটু ভেজা রাস্তা, একটু সাবধানে চালাবেন। যাদের বিশেষ করে যাদের মাউন্টেন বাইক আছে, মোটা চাপা, যাদের বেশি পাম্প থাকলে পরে পড়ে যাওয়ার সম্ভাবনা। ভাঙাচোরা রাস্তায় অসুবিধা হবে না, কিন্তু পিছল রাস্তায় কিন্তু খুব সমস্যা। যাই এর উপর দিয়ে যেতে হবে করার সাবধানে। ঠিক আছে, মোটামুটি যে হাইওয়েটা দিয়ে যাচ্ছিলাম প্রথমে, এখান দিয়ে ডান দিকে ঢুকলাম, তো ওই রাস্তা দিয়ে গেলে পরে আরও অনেক কাছে পড়ে এটা ঘটকপুকুর। তো যাই হোক, এই রাস্তায় ঢুকিয়েছে কুমুট, আমরা যাচ্ছি এই রাস্তা ধরেই ম্যাপ দেখে। মনে হচ্ছে ঘটকপুকুর যাওয়ার একটু আগেই 50 কিলোমিটার হয়ে যাবে। 50 কিলোমিটার হয়ে গেলে ঘটকপুকুর যাবো না, মাঝখানে একটা ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম, বেশখানে 2-3 কিলোমিটার আমি সুন্দর রাস্তায় ছিল, ম্যাপ দেখিনি, তো তারপরে দেখছি ভুল রাস্তায় চলে এসেছি। যাই হোক, ফিরে গেছি, তারপরে তাতে বেশ 5-6 কিলোমিটার এক্সট্রা হয়েছে। দেখুন রাস্তার উপরে চামড়া করে আছে। আশা করি রিস্ক নয়, প্রসেস করেই তারপরে শুকাতে দেওয়া। অর্গ্যানিক জিনিস। ডান দিকে ঢুকতে যাই আমরা, এখান দিয়ে ডান দিকে দেখি একটু ছাওয়া যাই, আমি রাস্তায় ঢুকতে পারি।
এবং শরৎকালের এটা শুরু হয়ে গেছে, পুজোর 30 দিন মতো বাকি। তবে এবার পুজোর একটু স্থিমিত। জানেন আপনারা সবাই আরজি করের ঘটনার দেশ এখনো উত্তরোত্তর বাড়ছেই, যতদিন না এর একটা শুরু হবে ততদিন মানুষের মনে পুজো নিয়ে খুব একটা উৎসাহ উদ্দীপনা কিছুই তেমন একটা থেকে পাচ্ছে না এবছর। যে বাড়িতে একটা রাস্তা বলতে আছে, কিন্তু আমার তো ছোটো খুব ইচ্ছা আছে বলে মনে হচ্ছে আছে। ওখান দিয়ে একটু দূর যাবো, গিয়ে তারপরে বাড়িতে আরেকটা রাস্তা পড়বে, এই রাস্তাটা দিয়ে ঢুকে আবার বাসন্তী হাইওয়েতে গিয়ে আঠারোপতি উঠে বাসন্তী হাইওয়ে দিয়ে ঢুকে তারপরে 50 পথ ধরবো নিউ টাউনের উপর দিয়ে। দেখি রাস্তাটা আবার আরও গ্রামের মধ্যে এটা নিয়ে যাবে মনে হচ্ছে, ভালো। কলকাতার পারিপার্শ্বিক গ্রামগুলো মানে এর একটা নির্দিষ্ট চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে। রাস্তাগুলো পাকা, মানে চেষ্টা করা হবে একটুখানি পাকা ভালো রাখা, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেগুলো ভালো থাকে না। লোকজনের জীবনযাত্রা খুব স্লো। আপনি দেখবেন যে তেমন তাড়াহুড়ো নেই এদের মধ্যে, হয়তো ব্যস্ত মানুষ সবাই তো এখানে থেকে তো শহরের দিকেই কাজে যাচ্ছে, ধরুন দিনমজুরি করছে, কেউ মাছ নিয়ে যাচ্ছে, নিজেরা কাজকর্ম করতে যাচ্ছে, কিন্তু ওরকম নয় যে খুব তাড়াহুড়ো নিয়ে যাচ্ছে, যেরকম আমরা যেমন ধরুন তাড়াতাড়ি তাড়াতাড়ি ওখানে তাড়াতাড়ি ওখানে, মানে একটু তাড়াতাড়ি বেরোলাম, একটু সকালে উঠলাম, এরকম ব্যাপারটা আলাদা। গ্রামের মাঝখানে একটা পাকা বাড়ি, নতুন সুন্দর।
বাসটা ছোট কিন্তু বাস যায়। কদিন আগে আমি সম্ভবত হাবড়ার দিকে যাচ্ছিলাম, হাবড়া, তো ওখানে এরকম বাস যাচ্ছিল। বিদ্যুৎ তো আছে, দেখতে পারবেন এখন, খুঁজে পাবেন না। যাই হোক, তো ওই বাস জায়গার দিকে এরকম সাইকেলটা নিয়ে দাঁড়িয়েছি, তো ধরুন ধানক্ষেত, ছোট্ট ধানক্ষেত, বাস জায়গার মধ্যে দাঁড়িয়েছি সাইকেলটা, তো হাওয়া দিচ্ছে এরকম ঠান্ডা হাওয়া, শস্য করে বাড়ি জায়গাগুলো মরছে, খুব সুন্দর। আচ্ছা, এবার আমরা ফিরবো সামনে থেকে বাদিকে, এই রাস্তাটা বাসন্তী হাইওয়েতে মিলবে, সেখান থেকে আমরা সোজা বাড়ি। এটা আবার পরে কথা হবে, পরের সপ্তাহে চেষ্টা করবো আবার যাওয়ার, ভালো সুন্দর গ্রাম দেখাবো।